সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্ব থেকে শুরু হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স। আমাদের এই চ্যানেলে আমরা লিড জেনারেশন, ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিঙ্কডইন রিসার্চ টাইপের সহজ কাজের প্রায় 600 ভিডিও আপলোড করেছি। প্রাপ্তি হলো আমাদের অনেক স্টুডেন্ট এখন ফাইবারে, আপওয়ার্কে লেভেল 1, লেভেল 2 টপ রেটেড হিসেবে কাজ করছে। আমাদের একটা ফেসবুক কমিউনিটি মানে ফেসবুক গ্রুপ তৈরি হয়েছে যেখানে প্রায় 40,000-এর মতো মেম্বার আছে এবং আমরা একে অন্যকে হেল্প করি। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের ডেটা এন্ট্রি, লিড জেনারেশন এই টাইপের কোর্সগুলো দেখছেন, এগুলো অব্যাহত থাকবে। আমি এইগুলোর ভিডিও দেওয়া বন্ধ করব না। পাশাপাশি আপনাদের জন্য একদম শুরু থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইওর কোর্স 100% ফ্রিতে প্রোভাইড করব। তো বন্ধুরা, যারা আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট হতে চান অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজার হতে চান, এসইও শিখে আপনি আপনার নিজের ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে যে কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন, পাশাপাশি আপনি লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কিছুদিন পরেই এসইও এক্সপার্ট হিসেবে দেখব। তাই আমাদের ভিডিওগুলো সবার সাথে একটু শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, এখানে এসইওর জন্য আমি একটা প্লেলিস্ট তৈরি করব আপনাদের জন্য। একদম শুরু থেকে আমি শুরু করছি। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে জানতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, মানে এসইওটা কি, এটা জানতে হবে, তাই না? এই ভিডিওতে এত ডিটেল কথা বলবো না, তবে আমাদেরকে জানতে হবে সার্চ ইঞ্জিনটা কি। তো সার্চ ইঞ্জিন মানে হচ্ছে এমন একটা ইঞ্জিন যে ইঞ্জিনে কোনো কিছু সার্চ করে পাওয়া যায়। আমাদের কোনো একটা প্রবলেমে পড়লে বা আমাদের কোনো একটা দরকার হলে আমরা যে জায়গা থেকে সার্চ করে বের করি ওইটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন। এর ভিতরে উল্লেখযোগ্য গুগল, ইয়াহু, বিং এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল। লোকালিও কিছু সার্চ ইঞ্জিন থাকে, বাংলাদেশেও পিপিলিকা আরও অনেক সার্চ ইঞ্জিন আছে আমরা জানি। আমরা মূলত গুগলে কিভাবে র্যাঙ্ক করাতে হয় তাই শিখবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা গুগলে যে কোনো কিছু লিখে সার্চ করি। মনে করুন আমি একটা ল্যাপটপ কিনতে চাই, তাহলে আমি যদি লিখি যে বেস্ট ল্যাপটপ, এখানে লিখে যদি সার্চ করি, দেখেন এই যে একটা সার্চ অপশন আছে, এইটাই মূলত গুগলের সার্চ ইঞ্জিনটা মূলত এইভাবেই কাজ করে। আমি কোনো কিছু লিখে সার্চ করলাম এখানে, সে আমাকে দেখুন অনেক রেজাল্ট দিচ্ছে। রেজাল্টের পরিমাণ দেখতে পাচ্ছেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 16 কোটি রেজাল্ট আমাকে দিয়েছে। কত সেকেন্ডের ভিতরে? 1.96 সেকেন্ডের ভিতরে। এবং দেখেন এই যে theverge.com তারা বলেছে যে বেস্ট ল্যাপটপ 2022, 15টা বেস্ট ল্যাপটপের একটা আর্টিকেল তারা লিখেছে। এবং দেখুন তারা কিন্তু সবার উপরে, আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবো, একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো এখানে অনেকগুলা পেজ আছে। এখানে 2টা পেজ, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করলে আমরা আরও পেজ পাবো, ঠিক আছে? এখন আমরা কি করি, আমরা মনে করুন কোনো একটা লিখে সার্চ করলাম, এটা হচ্ছে কিওয়ার্ড, আমার কিওয়ার্ড। আমি যেটা লিখে সার্চ করব ওইটা হচ্ছে আমার কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হবে তাও আমরা শিখবো আস্তে আস্তে, এবং যত ধরনের এসইও হয়ে থাকে সব ধরনের এসইও আমরা শিখবো, একটু পরে আলোচনা করছি। তো দেখুন আমরা লিখে সার্চ করলাম হচ্ছে বেস্ট ল্যাপটপ। এই বেস্ট ল্যাপটপ লিখে সার্চ করার পর প্রথমেই theverge.com এই কোম্পানি বা এই ওয়েবসাইটটা আমাদের এখানে চলে আসলো, যারা এই ল্যাপটপ নিয়ে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখেছে, ঠিক আছে? সো আমরা এখানে গেলে আমরা দেখতে পারবো তারা কিছু সিরিয়াল আমাকে দিবে, কিছু ল্যাপটপের সিরিয়াল আমাকে দিবে অথবা কিছু লিস্ট দিবে। 2022 সালে ম্যাকবুক এয়ার, তারপর হচ্ছে আপনার এখানে সে একটা আর্টিকেল লিখেছে। ওকে, তো এই যে theverge উনি প্রথমে আছেন, আমরা প্রথম রেজাল্টে ওনাকে পেলাম। তো উনি এমন কিছু করেছেন যার কারণে উনি গুগলের এই সার্চের আন্ডারে প্রথমে আছেন। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এই উপরে আসার পিছনে কিছু ফ্যাক্টর দায়ী, এই ফ্যাক্টরগুলোই আমরা শিখব। আমি একদম সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ভবিষ্যতের পর্বগুলোতে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, আর একটা হচ্ছে টেকনিক্যাল এসইও। ক্যারিয়ারে কোনো কিছু করতে হলে বন্ধুরা অবশ্যই সময় ইনভেস্ট করতে হবে এবং যথাযথভাবে। তো আপনারা যদি যথাযথভাবে আমাকে ফলো করতে পারেন, ইনশাল্লাহ আমি আবারও বলছি, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনাদেরকে সময় ইনভেস্ট করতে হবে যথাযথভাবে। আজকের পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।